বলিউডের তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন জাহ্নবী কাপুর যেন তার টানা কাজের ব্যস্ততা থেকে একটু বিশ্রাম নিতে যাচ্ছেন। 2018 সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় 13টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয় যাত্রা ছিল ওঠানামায় ভরা। গুঞ্জন সাক্সেনা, রুহি, গুডলাক জেরি ও মিলিত অভিনয়ের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সাম্প্রতিক মিস্টার অ্যান্ড মিসেস মাহি, সানি সংস্কারিকী তুলসী কুমারী, উলঝ এবং পরম সুন্দরের মতো সিনেমাগুলো বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। গণমাধ্যম সূত্রে জানা যায়, জাহ্নবী 2025 সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবছর তিনি নতুন কোনো প্রজেক্টে সই করবেন না, বরং মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার আসন্ন ছবি পেড্ডিয়ের শুটিং শেষ করার দিকে। তবে মজার বিষয় হল, একটার পর একটা সিনেমা ব্যর্থ হলেও জাহ্নবীর বাজার মূল্য ক্রমেই বাড়ছে। জানা গেছে, পেড্ডি ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 6 কোটি রুপি, যেখানে তার তেলুগু অভিষেক দেওয়ারা পার্ট 1-এর জন্য নিয়েছিলেন 5 কোটি রুপি। এমনকি আরও জানা যায়, আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তিনি পারিশ্রমিক হিসেবে দাবি করেছেন 7 কোটি রুপি। সব মিলিয়ে এই কৌশলগত বিরতির মাধ্যমে জাহ্নবী যেন ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা থেকে কিছুটা সরে এসে নিজের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে চাইছেন। সম্ভবত 2026 সালে আরও শক্তিশালী ও পরিণত প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তার পারিশ্রমিক আরও বাড়বে কিনা, সেটিই এখন দেখার বিষয়।